কয়েকদিন যাবতই আমরা সকলেই iOS 18.5 আপডেটটিকে ব্যবহার করছি। এই আপডেটটি করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে ব্যাটারি ইস্যু আগের থেকে অনেকাংশেই বেড়ে গিয়েছে। শুধু এই আপডেটটি নয়, iOS এর যেকোনো আপডেট দেওয়ার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু আগের থেকে অনেকাংশেই বেড়ে যায়। তো সবসময়ের মতোই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এমন টিপস দিব যেগুলো যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমে একটা ভুল দিয়ে কথা বলি যেটা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি, যার কারণে আমাদের ফোনে ব্যাটারি হেলথেরও ক্ষতি হচ্ছে এবং আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই বেড়ে যাচ্ছে। সেইটা হচ্ছে আমাদের ফোনটাকে যখন আমরা চার্জে দিই আমাদের ফোনটা কিছুটা গরম হয়ে যায় এবং শুধুমাত্র এই হিটিং ইস্যুর কারণে আমাদের ফোনে ব্যাটারি অনেকাংশে ড্যামেজ হয়ে যায়। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনটাকে একটা ঠান্ডা জায়গায় চার্জে দেওয়ার, যেখানে সরাসরি সূর্যের আলো আসে সেখানে আপনাদের ফোনটাকে আপনারা চার্জে দিবেন না। এর মাধ্যমে ফোনটা বেশি গরম হতে পারে এবং এই কারণে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই বেড়ে যায়। এরপরে যে টিপসটা কথা বলবো সেটা হচ্ছে সবথেকে কার্যকরী একটা টিপস। এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ইস্যু 50% কমে যাবে। সেইটা হচ্ছে আপনার ফোনটাকে আপনি সবসময় ডার্ক মোডে ইউজ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনার ফোনে ওয়ালপেপারটা একটা ব্ল্যাক ওয়ালপেপার রাখার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনার ফোনে যেখানে যেখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকবে স্ক্রিনে সেই স্থানের পিক্সেলগুলো অফ থাকবে এবং এর মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে। অনেক সময় দেখবেন আমাদের ফোনটা আমরা রাতে ঘুমানোর সময় রেখে দিয়েছি এবং সকালে উঠে দেখি 2 থেকে 3% চার্জ কমে গিয়েছে এবং অনেকের আছে আরো বেশিও কমে যায়। অথবা আমাদের ফোনটাকে যদি আমরা ব্যবহার না করি তারপর আমাদের ফোনে ব্যাটারি ড্রেন হতে থাকে। এই সমস্যাটিকে সলভ করার জন্য আপনি খেয়াল রাখবেন আপনার ফোনে ব্লুটুথ, হটস্পট এবং এয়ারড্রপের মতন অপশনগুলো অফ আছে কিনা। কারণ অনেক সময় আমাদের ফোনে ব্লুটুথ, হটস্পট এবং এয়ারড্রপ অন থাকার কারণে আমাদের ফোনটা চারপাশে একটা নতুন ডিভাইস খুঁজতে থাকে, যার মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারিটা খরচ হতে থাকে। তো আপনি অযথা আপনার ফোনে ব্লুটুথ, হটস্পট এইগুলোকে অন রাখবেন না, সবসময় এগুলোকে অফ রাখার চেষ্টা করবেন। পরে যে টিপসটার কথা বলবো সেটার জন্য আপনার ফোনে একটা সেটিং করতে হবে। সেইটা হচ্ছে আপনার ফোনের অটো ব্রাইটনেসটাকে সবসময় অন রাখবেন। অনেক সময় আছে যখন আমরা আউটডোরে যাই আমাদের ফোনে ব্রাইটনেসটা একটু বেশি দরকার পড়ে, আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেই কিন্তু ইনডোরে আসার পর আমরা সেই ব্রাইটনেসটাকে কমাতে ভুলে যাই, যার মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশে বেড়ে যায়। তো যখন আপনি আপনার ফোনে অটো ব্রাইটনেসটাকে অন রাখবেন, আপনার যখন যেরকম ব্রাইটনেস প্রয়োজন পড়বে ঠিক সেরকম ব্রাইটনেসই আপনাকে প্রোভাইড করা হবে। এর পাশাপাশি আপনাকে একটা চার্জিং টিপসের কথা বলে দিচ্ছি, যেটা যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে চার্জও ভালো থাকবে এবং আপনার ফোনে ব্যাটারি হেলথও সহজে ড্রপ করবে না। সেটা হচ্ছে আপনার ফোনকে আপনি সবসময় 80% পর্যন্ত চার্জ করবেন। আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা যে আমাদের ফোনটাকে সবসময় 100% চার্জ করতে হবে, কিন্তু অ্যাপল সবসময় রেকমেন্ড করে আপনার ফোনটাকে আপনি 20% হলেই চার্জে লাগিয়ে দিবেন এবং 80% হলে খুলে নেবেন। কিন্তু কখনো যদি কোনো ট্যুরে অথবা বাইরে যান তাহলে আপনি 100% চার্জ করতে পারেন। এর পাশাপাশি খেয়াল রাখবেন আপনার ফোনে ব্যাটারিটা যদি চেঞ্জ হয় অথবা ব্যাটারিটা যদি বুস্ট করা থাকে তাহলে আপনি কখনোই অরিজিনাল ব্যাটারির মতন ব্যাকআপ পাবেন না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ফোনে ব্যাটারি যদি 80% এর নিচে চলে আসে তাহলে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম দেওয়া শুরু করবে। আর এমনিতেও যে কোনো iOS আপডেট দেওয়ার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশে বেড়ে যায়। তারপরে এই টিপসগুলো যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মনে কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।